डिस्क्लेमर इस তো মা আপনি একদিন বদলা পাননি, কিন্তু এবার ঠিকই বদলা পাবেন, যেহেতু বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার কাউকে কেরাবার মতন বা ভয় করনে ডরনেওয়ালা লোক নেই। মোদিজি আছে না, স্বচ্ছা মানুষ আছে। আপনি এবার সত্যিই বিচার পাবেন, সৎ বিচার পাবেন। এতদিন তো চোরের রাজ্য চলেছে, এবার বিচার পাবেন। যত চোরের গুন্ডাগুলো আছে না, যত সরকারের গুন্ডাগুলো ছিল না, সবকে জেলে ভরা হবে, যেহেতু মোদি সরকার এসে গিয়েছে। তো ভিডিওটা সবাই শুরু করছি, একটু কানে হেডফোনটা গুঁজবে। আচ্ছা তো বাংলাদেশি রাজু, তোকে একটা কথা বলি, চুপচাপ শোন। মানে তুই যে ভগবানের সামনে যেটা খাচ্ছিস, তোকে সেটা নিয়ে পরে বলছি। কিন্তু 4 তারিখে খেলা হবে, কি খেলা হবে ভাই? তোর জয় বাংলা এবার বন্ধ, এবার জয় শ্রীরাম চলবে বাংলায়। তুই এবার একটা জিনিস চিন্তা করে দেখেলে, তুই হলি 1 নাম্বার বাংলাদেশি মাল বলে বাংলাদেশি লোককে সাপোর্ট করছিস। আর তোর মতন এই ভুঁসড়িওয়ালা দিকে না ভারতবর্ষে রাখা তো ডায়, কারণ তোর দিকে বাংলাদেশে ছেড়ে দিলে তোরা ন্যাংটোয় ঘুরে বেড়াবি একাই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি সকলে ভালো আছে, ভালো থাকার জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। তো আজকে গুরুজনরা ভিডিও চালু করছে, প্লিজ ভিডিও কেটে দাও, তোমার জন্য এই ভিডিও না। আর যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তৃণমূলে গুন্ডা যদি আছে ভাই, ন্যাংটো হয়ে ঘর চলে যাও, নাহলে পোঁদে বাটাম পড়বে, চুপ করে থেকে যাও। তো সাইড দিয়ে তুমি লাগাও ইন্ট্রো, লাগাও। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। আর তুই যেটা ভুল কাজ করছিস, মহাদেব যাকে আমাদের সর্বশ্রেষ্ঠ ভগবান বলে মানে বিশ্বাস করি, ভগবান বলে আমরা বুঝি, তার মন্দিরে দাঁড়িয়ে তুই খাসি বা পোলট্রি বা ছাগল বা কুকুর যা খেছিস খা, কিন্তু মন্দিরের সামনে খেছিস আর এই অসভ্য আচরণ করছিস। তুই হিন্দু রক্ত তোর গায়ে নাই, কারণ তোর শরীরে যদি হিন্দু রক্ত থাকতো না, তুই ভগবান মন্দিরে যে মাংস ভক্ষণ করতে পারতিস না। তুই হলি একটা গরু, কুকুর, ছাগল। তাছাড়া তুই ভগবানের মন্দিরে যেখানে মহাদেবের মন্দির, ভগবান হর হর মহাদেব শিব আমাদের, তার মন্দিরে যে তুই কী করছিস না, মাংস খাচ্ছিস। তোর বিচার কিন্তু খুব তাড়াতাড়ি হবে। कौन है ये लोग? জয় মা, কোনো রাজনীতির কথা বলবে না। তো এই বোকাচোদা রাজু, তোর কি জয় শ্রীরাম বলতে পোঁদে পারছি নাকি রে? হিন্দুর ছেলে হয়ে তুই ভয় করছিস জয় শ্রীরাম বলতে? জয় বাংলা বলতে এক্ষুনি বলে দিস জয় বাংলা। তো তোর কি খুবই ভয় লাগছে জয় শ্রীরাম বলতে? তোর পোঁদে আজরা বাঁশ যখন ভরা হবে না, মানে আজকে 6 তারিখ হলো, 10 তারিখের মধ্যে পোঁদে তোর বাঁশ ভরা অবশ্যই হবে। কারণ তুই জয় শ্রীরাম বলছিস না, জয় বাংলা বলছিস। নিজের ভগবানকে তুই হারাচ্ছিস কিসের লেগে না, পার্টি করে। ওই পার্টি তোর পোঁদে ভরা যাবে খুব তাড়াতাড়ি রুটি করে। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলে সবাই শোনো, এই চটি চাটা মালটো কেনে মানে জয় বাংলা জিতবে এই কথাটি বলছে। কারণ এই যে ময়দা দিয়ে রুটি করে বা সবজি করে, সেগুলো সবই সরকার থেকে ফ্রিতে পায়। তার জন্য চটি চাটা মাল, তার জন্যে ময়দা একে কোনোদিন কিনতে হয় না। যত কন্ট্রোলের আটা হয় বা রেশনের আটা হয় ফ্রিতে পায়, সব কিছু একে সরকার ফ্রিতে দেয় বলে আর জয় বাংলা গুণগান করছে বাংলাদেশি মাল বলে। আর তোর মতো বাংলাদেশিকে না খুব তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানো হবে। রাজনীতির মধ্যে এলো না। আমি কোনো রাজনীতিবিদ না, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমি সবাই কেন ভাই, তুমি তো এক্ষুনি বললা যে আমি রাজনীতির মধ্যে জয় বাংলা, কালকে যা হবে খেলা হবে। তুমি তো বলেছো ভাই, তোমাকে মানে রাজনীতির মধ্যে ফেলা যাবে না, কারণ তোমাকে মেনভাবে ফেলা যাবে, কারণ তোমার মতো কালপিটাজ আছে, বঞ্চিত বাঞ্চত বলে আজ আমাদের পশ্চিমবাংলার এই অবস্থা। আর তোমার মতন বঞ্চিত বাঞ্চতকে সহজে তো ছেড়ে দেওয়া যাবে না বাবা। কারণ তুমি শিব মন্দিরে যে মাংস খাবা, তুমি জয় শ্রীরাম বলতে বাধা দিবা। যখনই 5 তারিখে ভোটের রেজাল্ট তুমি জেনে গেলা, তখনই চুপ করে বসে গেলা। তোর মুখে আমি মুইটা দিমু। 7 তারিখে তো রেজাল্ট বার হচ্ছে, তো 4 তারিখে কি মনে হচ্ছে জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে। কি বলছো? তো রাজুদা, তোমার মনের আশা মনেই থাকলো। আর কোনোদিন মানে জয় বাংলা তোমাকে বলতে হবে না কষ্ট করে বা লোকের ভয়ে, জয় বাংলা বলতে হবে না কোনোদিনই। আর জয় বাংলা হবে না, এবার জয় শ্রীরামই আসবে। গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষে একটাই নাড়া উঠবে, কেবল জয় শ্রীরাম। যদি হিন্দু হয়ে থাকো ভাই, তো জয় শ্রীরাম বলতে তোমার কষ্ট কোথায়? কেন তোমার পোঁদে ব্যথা, মাথায় ঝাল আর মমতা बोलती हूँ देखिए धर्म की राजनीति नहीं करनी है। তো ভাই এইগুলা তো ধর্ম নিয়েই রাজনীতি হচ্ছে কি? এইগুলা কি অন্য কিছু নিয়ে রাজনীতি হচ্ছে ভাই? তো ভাই ধর্ম নিয়ে কেউ প্লিজ রাজনীতি করবেন না। আর এই ভিডিওটাকে কেউ খারাপ মাইন্ড নেবেন না প্লিজ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। প্লিজ যাবার আগে একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন।